আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদি মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসা। মানুষ বলে আমার টাকা, আমার টাকা। মানুষ বলে, নিশ্চয় তার মাল, তার টাকা তিন ভাগে বিভক্ত। এক, মা কালা ফাফনা, যেটা খেলো সেটা পেশাব পায়খানা, এটা তার নিজের, খেয়েছে, পেশাব পায়খানা হয়েছে, তবু তার নিজের। দুই, অমা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন করলো, তবু সে নিজে করেছে, এটা তার নিজের। অমা আতা ফাক্তানা, যেটা দিল সেটা জমা হলো, অ্যাকাউন্টে জমা হলো। অ্যাকাউন্ট তাহলে দুনিয়াতেও আছে, আল্লাহরও আছে। যেটা দিল সেটা জমা হলো। এছাড়া যা আছে তা মানুষ নিয়ে নিবে, মানুষ নিবেই। আপনারা যতই দুই ভাই মায়ের পেটের ভাই হন, ভ্রাতৃত্বের অভাব ছিল না, এরপরে জমি ভাগ করতে মন কষাকষি। এখন দোকান ভাগ করতে সমস্যা, দোকান ভাগ হবেই, মানুষ টাকা ভাগ করে নিবে, যা রেখে যাচ্ছে সেটা তার নয়। চাঁপাইনবাবগঞ্জের আমাদের গ্রামের নিজের অবস্থা, আমাদের একটা চোখে দেখা অবস্থা। বাপ মরে যাওয়ার পরে জমি জায়গা বাড়িঘর ভাগ হচ্ছে, তখন একটা ঢেঁকিকে কেটে দুই ভাই ভাগ করে নিয়েছে। বলেন ঢেঁকির কি হবে? রাগ, মানে ভাগের রাগ এত কঠিন। দুই ভাইয়ের এক ভাই এখান থেকে চলে যাবে আপনার ওই বেড়ায় উত্তর বাড্ডায়, তখন যে চলে যাবে সে বলছে যে আমার ভাইকে আমার অংশ দিয়ে বিক্রি করে, তার কাছে বিক্রি করে তাকে সুখে যেতে দেবো না, আমার ভাগ তাকে তার কাছে বিক্রি করে যাব, আর এই বড় জমিতে বসবাস করে শান্তি পাবে, এইটা আমি তাকে দিব না। এমন মানুষকে দিব ও যেন রোজ গুতাতে পারে। আপনি আপনার বাস্তবে নিয়ে আসেন, এটা আপনাকে যেটা বলছি সেটা কি বুঝতে পারছেন? তার মানে আপনার বাপ যেটা রেখে গেছে সেটার অবস্থা এই, তাহলে আপনি যেটা রেখে যাচ্ছেন সেটার অবস্থা আরো খারাপ হবে, নিশ্চিত হবে, হবেই হবে। আপনাকে বলা লাগবে না, আপনার উপদেশ নসিহত কিচ্ছু কুলাবে না। দিন যত যাবে পরিস্থিতি তত খারাপ হবে। ব্যতিক্রম দুই একটা, সেটা ভিন্ন কথা। ভালো থেকে দুনিয়া খালি হয়ে যাবে কথা নয়, তবে পরিস্থিতি এটাই। আপনি আপনার বাপের যত ভালো ছেলে, আপনার ছেলে তত আপনার জন্য হবে না, এটা স্বাভাবিক। আপনি ভুল বুঝিয়েন না। আপনি আপনার অর্থ সম্পদকে এইভাবে নিয়ে আসেন, এক, যা খেলেন তা নষ্ট হলো, দুই, যা পড়লেন তা পুরাতন হলো, তিন, যা দান করলে তা জমা হলো। স্ত্রীকে বলে, ছেলে মেয়েকে বলে পরামর্শ করে দানের প্রয়োজন নেই। মাথাতে হিসাব করে নেন, 10 টাকা ইনকাম করলে 2 টাকা দান করবই। 5000 টাকা ইনকাম করলে 200 টাকা দান করবই। 200 টাকা, এটাও আমার একটা সংসার, দান আমার একটা সংসার। শতকরা 90 টাকা, 10 টাকা আমার দানের সংসার, আর 90 টাকা আমার ছেলে মেয়ের সংসার। এভাবে হিসাব করে নেন। শরীয়ত বুঝাতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। যাদের সামনে লক্ষ লক্ষ জনগণ আছে, তারা জাতির সামনে কেসা কাহিনী বলল, যাদের হাতে চ্যানেল আছে তারাই জাতির সামনে কেসা কাহিনী বলে জাতিকে ভুল পথে নিয়ে গেল। ব্যর্থ আমরাই, জাতির সামনে সঠিক কোরআন হাদিস পৌঁছাতে পারলাম না। দান খায়রাত ইসলামের গতি নীতি জাতিকে বুঝাতে পারলাম না। এরপর আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের দিয়ে যদি তুমি খিদমত নাও, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আল্লাহুম্মা আমিন। আর আমাদের দিয়ে যদি না চলে, তাহলে এমন মানুষ নিয়ে আসো পৃথিবীতে যারা নির্দ্বিধায় জেল, সুলি, ফাঁসির 5 পয়সা দাম দেবে না, একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দেওয়া বিধান, তোমার দেওয়া বিধান, তোমার রাসূলের দেওয়া বিধান জাতির সামনে পেশ করবে। জাতি বুঝতে পারবে শরীয়ত কি জিনিস, হক বাতিল কি জিনিস। আমাদের ব্যর্থতার কারণে আপনাদের কাছে আমরা শরীয়ত ভালোভাবে পেশ করতে পারলাম না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই হাদিসটা আবার ফিরে নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লি মুসলিম সাদাকা, সবাকে দান করতে হবে। যেমন বলেছেন সবাকে দান করতে হবে,
তখন কিছু সাহাবী বলে বসলেন, ফাইনাল মেস্তাতে যদি সবাই না পারে কি করে দান করবে সবাই? কেমন কথা হলো? সবাইকে দান করতে বলছেন কেন আল্লাহ রাসূল? সবাই কি পারবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ফালইয়ামাল ফি বাইতিন নাস ফায়াতাসাদ্দাকু আন ফারাফসাহু, যে দান করতে পারবে না, যার টাকা নাই, সে যেন মানুষের বাড়িতে কাজ করে। মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে তার কিছু অংশ খাবে, কিছু অংশ দান করবে। এ দেখেন, ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইনাল মেস্তাতে আল্লাহর নবী, ও যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই হবে দান। কিভাবে? একজন ভ্যান চালক ভ্যান নিয়ে যাচ্ছিল, স্পিড ব্রেকারের ওখানে ভ্যানটা ঠেকে গেছে, আর ঠেলে পার করতে পারছে না। আপনি 2 কোটি টাকা দামের গাড়িতে চড়ে যাচ্ছিলেন, দেখলেন ভ্যানটা থেমে আছে। আয় থামো, আয় ড্রাইভার থামো। আপনি গাড়ি থেকে নামেন, নেমে ভ্যানের পিছন দিকে হাত লাগিয়ে ঠেলে ভ্যানটা পার করে দেন। ভুলে গেলেন ওই সেই দিনের কাহিনী, ওই যে অনেক দিন আগে আপনি ক্লাস 3-তে পড়েছিলেন, মনে নেই? জর্জ ওয়াশিংটন একদিন গ্রামে ঘুরছিলেন, দেখলেন কয়েকজন কুলি মিলে একটা মোটা কাঠ গাড়িতে উঠাচ্ছে। পাশে একজন পুলিশ আছে, ও বলছে, তোলো বেটা তোলো, গায়ে জোর নেই, আরো জোরে তোলো, এরকম বলছে। হঠাৎ ইতিমধ্যে চলে এসেছেন জর্জ ওয়াশিংটন, তিনি কাঠটা ধরে ঠেলে দিলেন, দিয়ে বললেন, কাজ করলে মানের হানি হয় না, আমি এদেশের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। ওইখানের কথা আপনি ভুলে গেলেন, আপনাকে মনে করার জন্য কথাটা বলছি, আপনার মনে থাকা উচিত। বাদশাহ বলছেন, মোল্লা দো পেয়েছে, জি জাহাপনা, আকাশের দিকে লক্ষ্য করুন। জি করলাম। কিছু দেখলে কি? না তেমন তো কিছু দেখলাম না। 2টো কাক উড়ে গেল, দেখনি? হ্যাঁ তা তো দেখলাম। আচ্ছা ঠিক আছে, বলো এদেশে কতটি কাক আছে? এই দেশে 9,09,999টি কাক আছে। যদি কমে যায় তাহলে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেছে, যদি বেশি হয় তাহলে বেড়াতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো তো মোল্লা দো পেয়েছে, ওইটা কি? ওটা চৌবাচ্চা জাহাপনা। বলো তো দেখি চৌবাচ্চায় কত পিয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সোজা। যদি পিয়ালা ওই চৌবাচ্চার সমান হয় 1 পিয়ালা, যদি অর্ধেক হয় 2 পিয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ হয় 4 পিয়ালা, 8 ভাগের 1 ভাগ 8 পিয়ালা, 16 ভাগের 1 ভাগ হয় 16 পিয়ালা। আরে থামো থামো থামো, তোমাকে মরুগ মুসাল্লাম খাওয়াবো। আপনার মনে করার জন্য এই ঘটনাটা শোনালাম, যে আপনার মনে হওয়া উচিত। মনে পড়ে না এরকম একটা ঘটনা? মনে পড়া তো উচিত। মনে পড়লো না কেন? এই ছেলে আবুল কাসেম ফজলুল হক, দুরন্ত ডান পিঠে ছেলে, বই তুলে আর ছুড়ে মারে। চট করে ছেলের পিতা হাত ধরে বলছে, কি ব্যাপার, বই ছুড়ে মারছো কেন? বলে, আব্বা এই সব বই দিয়ে আমার কি হবে? কি হবে মানে? পড়া হয়ে গেছে? জি পড়া হয়ে গেছে। বলো দেখি 10-এর পাতায় কি আছে, 20-এর পাতায় কি আছে, 30-এর পাতায় কি আছে? হুবাহু ছেলে বলতে লাগলো। তখন পিতা বললেন, হ্যাঁ তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। আপনাকে স্মরণ করার জন্য আমি বলে দিচ্ছি, বড় মনে থাকবে না কেন? জর্জ ওয়াশিংটন যদি কুলির সাথে কাজ করতে পারে, তাহলে 2 কোটি টাকা দামের গাড়ি থেকে নেমে ও ভ্যানটা ঠেলে দিতে পারবে না কেন? দিতেই হবে, দেওয়া উচিত। তোমার ছেলেকে কুমিরে ধরে খাবে, তোমার ছেলে নদীতে ঘন্টার ঘন্টা সাঁতার কাটে, কে কুলক্ষণের কথা বলেন? আমার ছেলে যদি বেঁচে থাকে এই দেশ থেকে কুমির তাড়াবে। ইংরেজ এদেশের কুমির, ইংরেজি তাড়িয়েছিল শেরে বাংলা আবুল কাসেম দুরন্ত ডানপিটে ফজলুল হক। সম্মানিত উপস্থিতি, 2 কোটি টাকা দামের গাড়ি থেকে নেমে ভ্যানটা ঠেলে পার করে দিতে হবে, তাহলে অসহায় মানুষের সহযোগিতা করা হলো, নেকি হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইনাল মেস্তাতে অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? নিচে নামতে লাগলেন আল্লাহ রাসূল। তখন শেষে আল্লাহ রাসূল বলছেন, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে,